আমি ওকে কিছু বলি না বলে ও যা কিছু তাই করবে? কি ভেবেছো? উমানাথ তার মাস্টারের মেয়েকে বিয়ে করেছে। হাঁটুর বয়সী মাস্টারের মেয়েকে উমানাথ বিয়ে করেছে। যার নিয়তিতে যা লেখা আছে তাই ঘটবে। আমার নিয়তিতে এই লেখা ছিল। মানে ডিজাইন পছন্দ নিশ্চয়ই হবে আপনার। বলুন। ওই হরনাথ, দেখো মেয়ের জন্য কোন ডিজাইনে গয়না গড়াতে দেবে। আমি একেবারে না না, ও আর আমি কি দেখবো? বৌঠান রয়েছেন, উনি একটা কিছু বেছে দেবেন। হ্যাঁ হ্যাঁ, উনি বাঁচলে। তুমি এক কাজ করো নিবারণ, আগে বলুন। বইটা নিয়ে ঠাকুরপুর বাড়ি চলে যাও। হ্যাঁ। সুধা গয়না পড়বে, ওই বরং ডিজাইন পছন্দ করে দেবে। সেই ভালো। তাহলে আমি চলি মা। হ্যাঁ, এসো। নমস্কার বড় হয়েছে। এসো এসো। নমস্কার। আমি গয়নার ব্যাপারে আপনারা একদম কিছু ভাববেন না, আমি হাতে ধরে ও হ্যাঁ, উমার জন্য তো একটা সোনার বোতাম আর আংটি গড়াতে হবে। উমা উমা, অনেকদিন বাঁচবি তুই, এইমাত্র তোর কথা হচ্ছিল। আজই চলে এলি? বলেছিলি 3-4 দিন বাদে ফিরবি। যাক, এসেছিস ভালোই করেছিস। আমিও চাইছিলাম তুই যাতে তাড়াতাড়ি ফিরে আসিস। বিয়ে হয়ে যাওয়ার পর ও বাড়িতে নিশ্চয়ই তোর করার কিছু ছিল না। শুনেছি মাস্টারমশাই মেয়ে নাকি খুব সুন্দরী, মানানসই জামাই হয়েছে তো? সুন্দরী হোক আর কুৎসিতী হোক, ওর নিয়তিতে যে বর লেখা আছে তাই ও পাবে। তুমি বাড়ি যাও হরনাথ, সুধার ডিজাইন গুলো পছন্দ হলে পরে গয়নাগুলো গড়াতে দিয়ে দাও। বিয়ের তো আর বেশি দেরি নেই। কাটবি? ও, তোকে তো বলাই হয়নি, মানে বলবার সুযোগ পাইনি আর কি। শোন, সামনের ফাল্গুনের 22 তারিখে সুধার সঙ্গে তোর বিয়ের দিন আমরা ঠিক করেছি। আমার উচিত ছিল তোর মতামত নেওয়া, কিন্তু তোর মাই বললে ও জীবনে তোমার অবাধ্য হয়েছে কোনোদিন। তুমি যা বলবে ও তাই করবে, ও তো আর শশীনাথ নয়। তুই অবশ্য অনেকবারই বলেছিস বিয়ে করবি না, তবু নিজের স্বার্থের কথা ভেবে এটা করতে হলো। তুই তো জানিস আজকাল আমার শরীরটা ভালো যাচ্ছে না। এত বড় সংসার আমি আর একা একা টানতে পারছি না। মায়ের জন্য এটুকু করতে পারবি না বাবা? মা, মা, তুমি আমায় যা করতে বলো তাই করবো, কিন্তু আমায় বিয়ে করতে বলো না, আমি পারবো না। তাহলে তুই কি ঠিক করেছিস কোনোদিন বিয়ে করবি না? না, তা নয় বাবা, তবে সুধাকে কি তোমার পছন্দ নয়? না না, এ কি বলছেন কাকাবাবু? মানে ছেলেবেলা থেকে তো সুধাকে দেখছি, ওর মতন মেয়ে হয় না। পৃথিবীর কোনো পুরুষ ওকে অপছন্দ করতে পারবে না। তাহলে তোর আপত্তিটা কোথায়, যেখানে আমরা সবাই চাইছি বিয়েটা হোক? তাছাড়া গ্রামের মানুষও জেনে গেছে 22শে ফাল্গুন বিয়ে হচ্ছে। তুই না করলে আমার সম্মান থাকবে না বাবা। হ্যাঁ করে দে বাবা। হ্যাঁ, করতে পারলে আমার চেয়ে কেউ খুশি হতো না মা, কিন্তু থামলি কেন বাবা, বল তোর বাধাটা কোথায়? বাধা মানে আমার বিয়ে হয়ে গেছে মা। কাকে বিয়ে করেছিস তুই? আমার কপালে যা ছিল তাই হতো। এর মধ্যে তোমার ছাত্রকে না জড়ালেই পারতে বাবা। কিন্তু ওই তো আমাকে বললো। না করে উপায় আছে? মা কেন, তুমি কাঁদছো। ও তোমাকে খুব শ্রদ্ধা করে, তাই হুট করে আগপাছ না ভেবেই বিয়ে করতে রাজি হয়ে গেল। হ্যাঁ গো, ওরা নাকি খুব ধনী। আমাদের অলকাকে ওর বাবা বউ হিসেবে মেনে নেবেন তো? তুমি তো বলতে ওনার নাকি খুব মেজাজ। কালু মিয়া, শোনো শোনো, তুমি যা হবার হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমি ওকে কিছু বলি না বলে ও যা কিছু তাই করবে?
কি ভেবেছো? তাছাড়া গায়ের লোক কি বলবে? রাঘবেন্দ্র রায় চৌধুরী পুত্রবধূ বিয়ের পর বাপের বাড়িতে পড়ে থাকবে? ডাকছেন হুজুর? হ্যাঁ, এক্ষুনি গাড়ি বার করো আর হাট থেকে ফুল এনে ভালো করে গাড়িটাকে সাজাও। আমি এক্ষুনি রায়পুরে যাব আমার বৌমাকে আনতে। তার মানে ওই মেয়েটিকে তুমি বউ হিসেবে মেনে নিচ্ছ? না মেনে উপায় কি বলো? আরে একটু আগে তো তুমিই বললে নিয়তিতে ওর যেরকম বর লেখা আছে সেরকম বরই তো জুটবে। আপনিও কি বউটান? আপনি বলুন না, এখন কি করা উচিত? বিয়ে করা বউ, তাকে তো আর ফেলে দিতে পারি না। কিন্তু যে মেয়ে বিয়ের রাত্রে তার বরকে খেলো, সেই কুলক্ষণাকে কুলক্ষণায় বলো আর সুলক্ষণায় বলো, আগে বৌমাকে তো বাড়িতে নিয়ে আসি, তারপর না হয় গোষ্ঠী বিচার করে যা ভালো করবার তাই করবে। যাও যাও যাও, বাড়ি গিয়ে তৈরি হয়ে এসো। আরে তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে। আমাকে যেতে হবে? যেতে হবে না? আপনি আমাদের বংশের কুলপুরোহিত। আপনি বৌমাকে আশীর্বাদ করলে তারপর আমরা ওকে এখানে বরণ করে নেব। আপনি কিছু চিন্তা করবেন না, সুধা আমার মেয়ের মতো, ওকে যা বলার আমি বুঝিয়ে বলবো। বুঝলে মা, এই ডিজাইনটা তোমাকে একেবারে খুব ফার্স্ট ক্লাস মানাবে। খুব সুন্দর। খারাপ লাগবে না তো? বুঝতেই তো পাচ্ছেন কোন বাড়ির বড় বউ হয়ে যাচ্ছি। ও জানি না, আর জানি বলেই তো এত ডিজাইন থাকতে তোমার জন্য এই ডিজাইনটাই পছন্দ করছি। ওই তো বাবা এসে গেছে, দেখি বাবা কি বলে। বাবা, এই ডিজাইনের হাটটা আমার গলায় মানাবে? কি হয়েছে বাবা? নিবারণ, আগে আগে হুজুর। তুমি সুধার কাছ থেকে ডিজাইনের বইটা নিয়ে রাঘবের কাছে যাও। ওদের ছেলের বইয়ের গয়না ওরাই পছন্দ করবে। কিন্তু হুজুর, ওরা নিজেরাই তো। কথা না বাড়িয়ে যা বলছি তাই করো। বইটা নিয়ে তুমি যাও। কি হয়েছে বাবা? উমানাথ তার মাস্টারের মেয়ের কথাই ভাবলো, তোর কথা একবারও ভাবলো না। কি হয়েছে বলবে তো? উমানাথ তার মাস্টারের মেয়েকে বিয়ে করেছে। নৌকো করে বিয়ে করতে আসার সময় ঝড়ে নৌকো ডুবি হয়ে বর মরে গেল বলে হাঁটুর বয়সী মাস্টারের মেয়েকে উমানাথ বিয়ে করেছে। উমাদের তো ভালোই করেছে বাবা। ভালো করেছে? একটা অসহায় মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছি উমাদা, এটা ভালো নয়? তোর যে কত বড় সর্বনাশ হয়ে গেল তা তুই একবারও ভেবেছিস? তুমি তো বলো বাবা, যার নিয়তিতে যা লেখা আছে তাই ঘটবে। আমার নিয়তিতে এই লেখা ছিল।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।